মানুষ তো তার নিজের বুদ্ধি দিয়ে কত কিছুই করেছে, তাই না? অসম্ভবকে সম্ভব করেছে। মানে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, এমনকি মহাকাশেও পৌঁছে গেছে। কিন্তু মনের গভীরে সবসময় একটা প্রশ্ন ছিল। চলুন আজ সেই প্রশ্ন থেকেই জন্ম নেয়া এক অসাধারণ প্রযুক্তির গল্প শোনা যাক। ভাবুন তো একবার, যদি এমন একজন সহকারী থাকত যে কখনো ভুল করে না, ক্লান্ত হয় না, আর ঠিক মানুষের মতোই সবকিছু শিখে নিতে পারে। এই স্বপ্নটা কিন্তু অনেক দিনের পুরনো, আর ঠিক এই স্বপ্নটা থেকেই জন্ম নিল কৃত্রিম বুদ্ধিমত্তা, বা যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো চলুন এই গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, মানে প্রথম অধ্যায়ে। দেখি কিভাবে এই স্বপ্নের জন্ম হল আর কোথায় বা এর শুরুটা হয়েছিল। গল্পের শুরুটা হয়েছিল ১৯৫৬ সালে আমেরিকার ডার্টমাউথ কলেজে। সেখানে কয়েকজন বিজ্ঞানী একসাথে বসেছিলেন, আর তাদের মাথায় ঘুরছিল একটা যুগান্তকারী প্রশ্ন। প্রশ্নটা ছিল, মানুষের মতো করে ভাবতে পারে এমন একটা যন্ত্র কি বানানো সম্ভব? ভাবা যায়, এই একটা মাত্র প্রশ্নই কিন্তু পৃথিবীকে বদলে দেওয়ার সূচনা করে দিয়েছিল। তো আইডিয়াটার তো জন্ম হলো, এরপর শুরু হলো সেটার বেড়ে ওঠার পালা, ঠিক যেন একটা ছোট্ট শিশুর মতো ধীরে ধীরে। আচ্ছা, প্রথম দিকের এআই কেমন ছিল জানেন? ওটা শুধু কিছু নিয়ম মেনে চলতে পারত আর অঙ্ক কষতে পারত, ঠিক যেমন একটা বাচ্চা প্রথম প্রথম নামতা শেখে বা অঙ্ক করে। কিন্তু আজকের এআই, সে ডেটা থেকে নিজে নিজেই শিখতে পারে, এমনকি নিজের সিদ্ধান্ত নিতে পারে, ঠিক যেন একজন প্রাপ্তবয়স্ক অভিজ্ঞ মানুষ। আর এভাবেই ধীরে ধীরে বড় হতে হতে এই এআই কখন যে আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, আমরা হয়তো টেরও পাইনি। চলুন তো দেখি কিভাবে সে আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠল। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। রিফাত নামের এক বুদ্ধিমান রোবটের গল্প। ওকে একদিন একটা স্কুলে নিয়ে যাওয়া হলো। গবেষকরা আসলে দেখতে চেয়েছিলেন এআইকে আসলেই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। তো স্কুলে যখনই কোনো বাচ্চা অঙ্ক করতে গিয়ে একটু ভুল করত, রিফাত খুব সুন্দর করে মিষ্টি স্বরে তাকে উৎসাহ দিত, বলতো, এখানে দেখো, ছোট্ট একটা ভুল হয়েছে, কিচ্ছু হবে না, তুমি পারবে, আবার চেষ্টা করো। আর বাচ্চারাও ওকে বন্ধু আর শিক্ষক হিসেবে একদম আপন করে নিয়েছিল। এই ছোট্ট ঘটনাটাই কিন্তু অনেক বড় একটা বিষয় প্রমাণ করে দেয় যে এআই মানুষের শত্রু নয়, বরং ভবিষ্যতের বন্ধু হয়ে ওঠার সম্ভাবনা রাখে। আর শুধু রিফাতের গল্পই বা কেন, আমরা তো নিজেরাও সারাদিন এআই ব্যবহার করছি। এই যে ইউটিউব আমাদের পছন্দের ভিডিওগুলো সামনে এনে দেয়, কিংবা আমরা হে গুগল বলে কিছু সার্চ করি, অথবা গুগল ম্যাপস দেখে রাস্তা চিনি, এই সব কিছুর পেছনে কিন্তু এআই কাজ করছে। শুধু তাই না, এখন তো হাসপাতাল থেকে শুরু করে ব্যাংক, এমনকি চাষাবাদের কাজেও এর ব্যবহার হচ্ছে। কিন্তু দেখুন, যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এআই এরও দুটো দিক আছে। মানে এর যেমন অনেক অনেক সুবিধা আছে, তেমনি কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে। একদিকে যেমন এআই আমাদের কাজকে অনেক দ্রুত করে দিচ্ছে, ভুল কমাচ্ছে, আর বিশাল বিশাল ডেটা চোখের পলকে বিশ্লেষণ করে দিচ্ছে। আবার অন্যদিকে একটা ভয়ও কাজ করে, যেমন চাকরি হারানোর ভয়। আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে তো, বা ধরুন ভুল ডেটা পেলে তো এআই ভুল সিদ্ধান্ত নিতে পারে। তাই একে ব্যবহার করতে হবে অনেক ভেবেচিন্তে, অনেক দায়িত্ব নিয়ে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এআইকে নিয়ে আমাদের ভবিষ্যতের পথ চলাটা আসলে কেমন হতে চলেছে? আমাদের মনে যে ভয়টা কাজ করে, চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। সেই ভয়টা, সেই প্রশ্নটা, এআই কি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে একদিন মানুষেরই জায়গা নিয়ে নেবে? আমাদের আর কোনো প্রয়োজনই থাকবে না? এই ভয়ের উত্তরটা যেন সেই গল্পের রোবট রিফাতই হাসি মুখে আমাদের দিচ্ছে। সে বলছে, আমি তোমার জায়গা নিতে আসিনি, আমি এসেছি তোমার কাজকে আরও সহজ করতে। এর মানেটা খুব পরিষ্কার, তাই না? এআই আসলে মানুষের প্রতিযোগী নয়। আবারও বলছি, এআই আমাদের প্রতিযোগী নয়, বরং সহযোগী। আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথে সে একজন সঙ্গী। এমন একজন সঙ্গী যে আমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবে আর আমাদের দুর্বলতাগুলোকে ঢেকে দেবে। তাই শেষ পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার এই গল্পটা কিন্তু শুধু প্রযুক্তির গল্প হয়ে থাকে না। এটা আসলে মানুষের স্বপ্ন দেখার গল্প, তার অক্লান্ত গবেষণার গল্প, আর আমাদের সবার সামনে খুলে যাওয়া এক বিশাল নতুন ভবিষ্যতের দিগন্তের গল্প।